দ্ব্যর্থহীনভাবে বলতে পারি 12টা ক্লাব আছে প্রিমিয়ার ডিভিশনের, এর ভিতরে 9টি ক্লাবই না খেলার পক্ষে আছে। কারণ এই অবৈধ বোর্ডকে কোনোভাবেই তারা স্বীকৃতি দিবে না এবং তাদের যে কর্মকাণ্ড সেটা ক্লাব বিরোধী এবং ক্লাবের স্বার্থ বিরোধী। সেই ক্লাবগুলিকে কন্টিনিউয়াসলি তারা কিন্তু ইনসাল্ট করে চলেছে এবং এখনও করছে। তারা ক্লাবের প্রতি বিন্দুমাত্র রেসপেক্ট দেখায়নি এবং এই ক্লাবের মাধ্যমে, ঢাকার ক্লাবগুলির মাধ্যমে যে বাংলাদেশের ক্রিকেটার আজকের এই অবস্থান সেটাও তারা স্বীকার করছে না। এবং এই পরিস্থিতিতে আমাদের সমস্ত ক্লাবগুলি, বিশেষ করে মোহামেডান, আবাহনী থেকে শুরু করে প্রত্যেকটি ক্লাবই কিন্তু একত্রিত হয়েছে যে এইভাবে দেশের ক্রিকেট চলতে পারে না। আমরা চাই একটি সুষ্ঠু সমাধান এবং আমরা 3টি দাবি জানিয়েছিলাম। সেই 3টির যে কোনো একটি দাবি মেনে কিন্তু এই পরিস্থিতি সামাল দিতে পারতো, কিন্তু সেটাতেও কিন্তু যায়নি। সেটাতে না যে উল্টো তারা বিপথে গিয়েছে এবং হস্তক্ষেপ করে অবৈধভাবে এই বোর্ডের নির্বাচন করেছে এবং সেই যে অবৈধ বোর্ড, এটার প্রতিফলনটা এখন আমরা সবাই দেখতে পাচ্ছি। ক্রিকেট কিন্তু তলানিতে যাচ্ছে এবং এটা থেকে ফিরে আসার জন্য আমাদের এখন প্রয়োজন এই বোর্ড ভেঙে একটি সুন্দর নির্বাচন করা, গ্রহণযোগ্য নির্বাচন করা, যেই সুন্দর নির্বাচনের মাধ্যমে সবাই অংশগ্রহণ করবে। যারা কাউন্সিলররা যাকে পছন্দ করে তাদেরকে নির্বাচিত করবে। সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন যে খেলার পরিবেশ, বোর্ডের কার্যক্রম এগুলি আবার স্বাভাবিক হয়ে আসবে এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটও আমাদের দেখবেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, আশা করছি আমরা।